জীবকের সময় এখন ব্যস্ততার মধ্যে কাটছে। প্রচুর রোগী আসছে। যেসব রোগের এতদিন কোনো চিকিৎসা ছিল না, জীবক সেসব রোগ অবলীলায় সারিয়ে দিচ্ছে। তার নাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেসব খবর রাজগৃহের নগরের নামি দামি আর বিশিষ্ট ব্যক্তিদের কাছে নিশ্চয়ই পৌঁছেছে। তাই কি অভিনন্দন জানানোর জন্য জীবককে ডেকে পাঠিয়েছে শালবতী, নাকি তার নিজের কোনো কঠিন রোগ হয়েছে? শালবতীর বয়স হয়েছে, সেই তরুণী তম্বি এখন আর নেই। তবে জীবক শুনেছে যতই বয়স হোক, নিজের রূপ ধরে রেখেছে শালবতী। বরং এখন একটু ভারিক্কি চেহারা হয়েছে, তাতে নাকি ওকে আরো সুন্দরী মনে হয়। রূপের ঝলক বেড়ে গিয়েছে। এখনো নাকি 16 বছরের কোনো সুন্দরীর কান কেটে দিতে পারে শালবতী। কিন্তু বাইরের রূপ যেমনই হোক, শরীরের বয়স হলে তাতে রোগ বাসা বাঁধে। নিশ্চয়ই শালবতীর কোনো কঠিন রোগ হয়েছে। বারবিলাসিনীরা সহজে নিজেদের রোগের কথা প্রকাশ করে না, তাতে তাদের বাণিজ্য কমে যায়। তাই গোপনে গোপনে চিকিৎসা করায়। তার জন্য প্রচুর অর্থও ব্যয় করে। জীবক এসব ভাবছে আর শালবনের মধ্যে দিয়ে শালবতীর ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। আর ওর পিছন পিছন আসছে একজন আততায়ী। তার মুখ কালো কাপড়ে ঢাকা, পায়ে এমন পাদুকা পড়েছে যাতে শুকনো শালপাতার উপর দিয়ে হাঁটলেও বেশি শব্দ না হয়। সেই ছায়ামূর্তির হাতে ধারালো ছুরিকা। জীবক শালবতীর ভবনের ফটকের সামনে চলে এসেছে। আততায়ী তবুও পিছন থেকে আক্রমণ করল না। কি ওর উদ্দেশ্য এখনই বোঝা যাচ্ছে না। হত্যা করতে চাইলে এতক্ষণ অনেক সুযোগ ছিল। কালো কাপড়ে মুখ ঢাকা মানুষটা তা করেনি। দেখা যাক এরপরে কি হয়। জীবক শালবতীর ভবনের সামনে যেতেই সেই দুপুরের দূত এগিয়ে আসে। নমস্কার করে বলে, আমি আপনার কথা বলেছি প্রভু, আসুন আসুন, ভিতরে আসুন, মাতা আপনার জন্যই অপেক্ষা করছেন। জীবককে সঙ্গে নিয়ে শালবতীর কক্ষে প্রবেশ করে দূত। বিরাট ঝাড়বাতির নিচে সাদা শয্যা। একটি বড় বালিশে হেলান দিয়ে বসে আছে শালবতী। সত্যি আজও অনন্য সুন্দর এই নারী। কি অসামান্য রূপ, কি ব্যক্তিত্ব। শালবতীর গায়ে শ্বেত শুভ্র পোশাক, উত্তরীয় দিয়ে শরীরের অধিকাংশই ঢাকা। মুখ ও অঙ্গের যেটুকু অংশ বেরিয়ে আছে সেখান থেকে যেন তেল চুইয়ে পড়ছে। একজন দাসী শালবতীর পা টিপছে, আর একজন রূপোর বাটায় পান বানাচ্ছে। জীবক ঘরে ঢুকতেই শালবতী সোজা হয়ে বসে, বলে, আসুন জীবক, আসন গ্রহণ করুন। জীবকের জন্য আসন আগে থেকেই পাতা ছিল। জীবক সেখানে বসে। শালবতী ইশারা করে। দূত এবং দুজন দাসী ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু তারপরেই ঢোকে অন্য একজন দাস। নানান খাদ্য ও পানীয় জীবকের সামনে রেখে চলে যায় সেও। জীবক বলে, এখন আমার পান ভোজনের সময় নয়। কি কারণে আমাকে ডেকেছেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় খুবই কম। জীবকের চোখ মুখ কঠিন হয়ে আছে। ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে শালবতী। শালবতী বলে, এই তো সবে এলেন, একটু বসুন, কিছু খান, পান করুন, তারপর না হয় কথা হবে। জীবক অসহিষ্ণু হয়, বলছি তো আমার সময় কম। শালবতী একই রকম স্মিত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি আসলে আপনাকে অভিনন্দন জানাতে ডেকেছি। এই যে আপনি তক্ষশিলা থেকে স্নাতক হয়ে এসেছেন, ভীষক রত্ন উপাধি পেয়েছেন, নানা দেশে রোগীর অনেক কঠিন রোগ সারিয়ে দিচ্ছেন, যেসব অস্ত্রোপচার কখনো হয়নি সেই সব অস্ত্রোপচার করে আপনি মানুষকে অবাক করে দিচ্ছেন। এসব শুনে আমার খুব আনন্দ হয়েছে। আমি সত্যিই খুব খুশি হচ্ছি জীবক। জীবক কঠোরভাবে বলে,
এতে আপনার এত খুশি হওয়ার কারণ কি? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হঠাৎ করেই শালবতীর মুখের হাসি চলে যায়, তার মুখটা কেমন করুণ হয়ে ওঠে। শালবতী ঝুঁকে আসে জীবকের দিকে, অদ্ভুতভাবে তাকায়। শালবতীর হঠাৎ কি হলো? ওর এমন আচরণের মানে কি? ওর চোখগুলো কি ছলছল করে উঠছে? জীবক বুঝতে পারে না, অপ্রস্তুত হয়ে পড়ে। শালবতী ভেজা চোখে নরম গলায় বলে, সন্তান সফল হলে মা তো খুশি হয়, হয় না? তুমিই বলো জীবক। এবার জীবক আরো অপ্রস্তুত হয়ে পড়ে। ভিতরের কঠিন ভাব উধাও হয়ে যায়। তার বদলে ওরও যেন বুকটা কেঁদে ওঠে। জীবক অভিমানের সুরে বলে, আপনি নিশ্চিত যে আপনি আমার মা? শালবতী বলে, আমার নিশ্চিত হওয়ার দরকার নেই জীবক, তুমি নিশ্চিত হও। তোমার ওই রূপ, রং, চোখ, ঠোঁট, চিবুক, কপাল, সব কিছুতে আমি নিজেকে খুঁজে পাচ্ছি বাবা। জীবকের গলা ভারী হয়ে আসে। সে বলে, যদি আপনি আমার মাই হবেন, তাহলে কেন আমাকে এতদিন দূরে করে রাখলেন? কেন এভাবে কষ্ট দিলেন আমাকে? জ্ঞান হওয়ার পর থেকে আমাকে মানুষের কটু কথা শুনতে হয়েছে। কেউ বলে আমি নির্মাতৃক, কেউ বলে আমি নটিপুত্র, কেউ বলে আমার পিতা কে তার ঠিক নেই। জেনে শুনে কেন এই দুর্ভোগের মধ্যে আমাকে ফেললেন? বলুন বলুন। আর যদি সত্যি আপনি আমার মা হবেন, তাহলে কিভাবে নিজের সদ্য জন্মানো সন্তানকে শাল বনে কুকুর শিয়ালের খাদ্য করে ফেলে রাখতে পারলেন? একজন সত্যিকারের মা এই কাজ করতে পারে না। সাধারণ মানুষের মায়া জাগে এই কথা শুনলে। সেখানে আপনি একজন মা হয়ে, ছি ছি, আপনি নারী নন, আপনি মা নন, আপনি একজন পিশাচী। আমি আপনাকে ঘেন্না করি, আমি আপনাকে ঘেন্না করি। জীবক ভেঙে পড়ে। সারা জীবনের জমানো অভিযোগ আর অভিমান যেন একেবারে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বেরিয়ে আসতে চাইছে। শালবতী বলে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না বাবা। তুমি আমাকে এভাবে ভুল বুঝো না, তাতে আমার কষ্ট আরো বেড়ে যাবে বাবা। উপায় ছিল না মানে? একজন মা কতখানি নিরুপায় হয়ে তার সন্তানকে জঙ্গলে ফেলে দেয়। আমি বিশ্বাস করি না এসব কথা। উপায় ছিল না পুত্র, আমার উপায় ছিল না, কারণ এটিই ছিল রাজার আদেশ। রাজার আদেশ? রাজা কেন এমন আদেশ দিতে গেলেন? আমি তার কি ক্ষতি করেছি? শালবতী চোখ মুছে বলে, হ্যাঁ জীবক, আমি যেদিন মগধের জনপদ কল্যাণী হলাম, সেদিনই রাজা বিম্বিসার আমাকে এই শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমি যেন কোনোদিন মা না হই, আর যদি অসাবধানে মা হয়েও পড়ি, সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গে আমি যেন তাকে শাল বনে নিক্ষেপ করি। জীবক অবাক হয়, জিজ্ঞেস করে, কেন কেন এমন নির্দেশ? রাজা বলেছিলেন আমার আয়ে রাজগৃহের উন্নতি, আমার অর্জন করা অর্থের ৮০% জমা হবে রাজকোষে। আমি রাজগৃহকে লালন পালন করব। আমি যদি সন্তান পালন করি তবে সেই কর্তব্যে বাধা ঘটবে, তাই এমন আদেশ জীবক। শালবতীর কথা শুনে জীবক স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, অর্থাৎ আমাকে মাতৃস্নেহ থেকে চিরকাল বঞ্চিত করে রাখার বিনিময়ে এই নগরীর সমৃদ্ধি, তাই তো? শালবতী
কোনো কথা বলতে পারে না, মাথা ঝুঁকিয়ে বসে থাকে। একটু পরে শালবতী মুখ তোলে, বলে, বাবা জীবক, তুমি আমাকে ক্ষমা করো। আমি আমি মানছি আমার অপরাধ, কিন্তু আমার যে কিছুই করার ছিল না বাবা। আমি তোমার সব অভিযোগ মাথা পেতে নিচ্ছি, তুমি শুধু আমার একটি অনুরোধ রাখো। কি অনুরোধ? শালবতী হাত জোড় করে বলে, একবার তুমি আমাকে মা বলে ডাকো পুত্র। জীবকও আর নিজেকে ধরে রাখতে পারে না, ওর চোখে জল চলে আসে। ও কাছে গিয়ে শালবতীর হাত দুটো ধরে, তারপর বলে, মা, আমি যে সারা জীবন আমার মাকেই খুঁজেছি। মা। দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদে। তারপর এক সময় শান্ত হয়। তখন জীবক শালবতীকে জিজ্ঞেস করে, মাতা, আমার একটি প্রশ্ন আছে। শালবতী বলে, বলো জীবক, আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। আমাকে সত্যি করে বলুন মাতা, আমার পিতা কে? জীবকের প্রশ্নে শালবতী চমকে ওঠে। জীবকের মুখের দিকে একটানা তাকিয়ে থাকে কিছুক্ষণ। শালবতীর চোখের মধ্যে যেন ভয়, আতঙ্ক ভর করেছে। জীবক আবারও জানতে চায়, বলুন মাতা, কে আমার প্রকৃত পিতা? বলুন। শালবতী আবারও চমকে ওঠে।